গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় গোপালগঞ্জে আজ সন্ধ্যা পর্যন্ত চলছে কারফিউ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন কেমন দেখছেন পরিস্থিতি, আমাদের বিস্তারিত জানাবেন। ফারাহ, যে বিষয়টি আসলে কারফিউর যে বিষয়টি সেটা কিন্তু গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে গোপালগঞ্জ শহরে, আর সেটার 22 ঘন্টা মানে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলবে। আর কারফিউর মধ্যে জনজীবন স্থবির হয়ে পড়েনি, বলা যায় যে কিছুটা যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে কমে গেছে সেটা বলা যায়। কারণ সাধারণ মানুষ বের হচ্ছে ঘর থেকে, তাদের প্রয়োজন ছাড়া আসলে কেউ ঘর থেকে বের হচ্ছে না। এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল পরিস্থিতি সেইটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। এর পাশাপাশি শহরের যে রিক্সা চলাচল থেকে শুরু করে প্রায় প্রতিটি যানই কিন্তু আসলে চলাচল করছে। এর পাশাপাশি শুধুমাত্র দোকানপাটগুলো বন্ধ রয়েছে। এখনো রাস্তার যে গতকালকের যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া যে সংঘর্ষ চলছিল সেখানকার যে চিত্র, সেই ইট পড়ে থাকা, সড়কের মধ্যে বাঁশগুলো পড়ে আছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। সাইনবোর্ড, বিলবোর্ডগুলো পড়ে আছে, সেগুলো কিন্তু আসলে অপসারণ করা হয়নি এবং সিটি কর্পোরেশন থেকে আমরা সেরকম কোনো ধরনের উদ্যোগও দেখিনি। তো এই পরিস্থিতিতে এখন বলা যায় যে গোপালগঞ্জবাসী অনেকটাই আতঙ্ক রয়েছে, যেহেতু কারফিউ জারি। সেক্ষেত্রে আসলে অনেকেই ঘর থেকে বের হইতে ভয় পাচ্ছেন। আর সেনাবাহিনী তো রয়েছেই, সেনাবাহিনীর যে টহল সেই টহলটা জোরদার করেছে। এবং কি আইন শৃঙ্খলা সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা তারাও কিন্তু আমরা দেখেছি রাতভর তারা শহর থেকে শুরু করে মোটামুটি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু আমরা দেখেছি এই তাদের যে টহল ব্যবস্থাপনা, যাকে আসলে সন্দেহ মনে হচ্ছে তাকে কিন্তু আসলে ধরে জিজ্ঞাসাবাদ করছে। আর সবকিছু বললে এমন হয়ে গেছে যে এই গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধন্যবাদ।